প্রতি আহ্বান, তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে। নো ওয়ার্ক নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে, তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সন্ত্রাসী শক্তি, সামাজিক শেষের সাধারণের বিরুদ্ধে আড়ির মাধ্যমে যে নির্যাতনের করেছে, আড়ি বাতাজন মেগাসাস সেই থেকে তারা করে এই হাসিনা সরকার। আজকে যেখানেই হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। আমরা উদ্রেকান্তর যে পরিসংখ্যান পেয়েছি, 50 থেকে 60,000-এরও বেশি ফিলিস্তিনবাসী নারী, শিশু সহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি। যারা অপুষ্টিতে ভোগে, যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে, বৃদ্ধরা ভাবে চিকিৎসা মৃত্যু তারাও এই শিকার। সেই ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে। যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না। আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই, পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে যাচ্ছে ইসরায়েলিদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি।